কেমন আছো? জি ভালো, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপু? জি ভালো, বাট রোজা রেখে ইফতারির পরে শরীরটা একেবারে টায়ার্ড হয়ে গেছে। এন্তা কুয়েতি? লা, আনা মিন বাংলাদেশি। তুমি কুয়েত কই থাকো? বলবো না, বলবো না। হ্যাঁ, তুমি কি কাজ করো? আমি উট দুম্বার জন্য ঘাস কাটি। মরুভূমির মধ্যে উট দুম্বা চড়াই। আমি মেয়ে হয়ে বলতেছি তুমি অনেক সুন্দর। আপনি মেয়ে হইলেন কিভাবে? আপনি তো ছেলে দেখতেছি, ছেলের আইডি। আপু আপনি কি কুয়েতে থাকেন নাকি? কুয়েতে থাকি না, মিডিল ইস্টে থাকি। দিনারের দেশে থাকি, তবে কুয়েতে থাকি না। রিপ্লাই দেন না কেন? ওই তো দিতেছি। রোজা ছিলে? হ্যাঁ অবশ্যই রোজা ছিলাম, আলহামদুলিল্লাহ। চিন্তা, আসো। ওখানে যাবো কেন? ওখানে তো কোনো কাজ নাই। তুমি অহংকার করো গো। কি অহংকার করলাম? আপনাকে আমি ফোন দিয়ে ধরেন না কেন? ধরার সময় কোথায়? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় আপনি? আমি কুয়েতে আছি গো। ও, কোথায় এখন? কি অবস্থা আপনার জামিয়ার সামনে নাকি? হ্যাঁ, জামিয়ার সামনেই আছে। আহ, এই মাত্র ইস্তেগফার করলাম, কইরা ইয়া জামিয়ার সামনেই বসে আছে। আপনি কোন জায়গায় আছেন? আমি তো থাকি ফরানিয়া। ফারওয়ানিয়া। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম।
হ্যালো, যে ভাই কোথা থেকে বলছেন? কুয়েত থেকে। কুয়েত কোথা জাহারা। থেকে? জাহারা। আপনি কি কোথায়? নকল জাহারা তো ফেস, নকল ফেস হবে কেন ভাই? খালি প্রজাপতি দুইটা ফিল্টার, তাছাড়া তো সবই ঠিক আছে। দাঁত, এই যে দাঁত, এই যে গাল, এই যে গাল, এই যে চোখ, সবই তো ঠিক আছে। এই যে বুড়ো, ও ব্যথা পাই, সবই তো ঠিক আছে ভাই। নকল ফেসের কি হইলো এখানে? এই যে আপনার না বুঝে হাত, কইতেছে, না বুঝে হাতের নখ, কইতেছে। সবই তো ঠিক আছে। মানে আপনি যে ফিল্টার লাগাইছেন, ফিল্টার তো লাগাইছেন এর লাগি। ওই যে ফিল্টার, খালি প্রজাপতিটা। হুম, ওইটার লগে আপনার মুখ ঠুট সব ম্যাচ করছে না। উম, প্রজাপতি গালের লগে লাগবো কে? হ্যাঁ, কই থাকবো প্রজাপতি? প্রজাপতি কি গালে থাকার জিনিস? গালে না, চোখের চিমড়িতে আছে, কই আছে ভাই? চোখের সামনে। আচ্ছা, সামনে। হুম, ফারওয়ানিয়া তো, আমি মাত্র আইলাম ফারওয়ানিয়ার থেকে। পরানে পরানে কোন জায়গায় আমরা থাকেন আপনি? তালাবাদ না, আমরা তো তালাবাদ। আমি বর্তমানে আরদিয়ার থেকে আইলাম, বর্তমানে দোহা আইছি। হ্যাঁ, দোহা আইছি, দোহা। দোহা। তালাবাদ হুম, করেন? হ্যাঁ তালাবাদ। আহ, তালাবাদ না ডেলিভারি রো? ডেলিভারি আর তালাবাদ তো একই কথা। না না, দুটা শরীর আলাদা না ভাই? ও ডেলিভারি বড়, এটা বেলেগ, এটা ড্রেস হইলে তালাবাদ, দেখেন না হুম। ইউনিফর্ম লাগাই। হ্যাঁ, তাসলিমা ভাই থাকে কই? আসলে পরানিয়া? আমার এখানে অনেকে কল লিস্ট পাঠিয়েছেন, অনেকে কল লিস্ট পাঠিয়েছেন, তো সবাইকে তো আর কলে নেওয়া পসিবল না, দুঃখিত, ঠিক আছে? আপনি কই থাকেন? তাসলিমা ভাই কই থাকেন? পরানিয়া? বোঝা যাচ্ছে না, কল আইছিল তো মেসেঞ্জারে। হ্যাঁ হ্যাঁ, ফরানিয়া। এক পরানিয়া কয় নম্বর নাম্বার কথা? গাথায়, তা আমার বাসা তো 2 নাম্বার কথা। 1 নম্বর গাথায়। কত নাম্বার ইশারা? আচ্ছা আচ্ছা। না, এছাড়া হাউস এগুলা তো লাইভে বলা যাবে না, লাইভে বলা তো ঠিক না। হুম। না, 1 নাম্বারে আমাদের ব্রাক আছে। ব্রাকে থাকি না, আমি 2 নাম্বারে থাকি। আপনি কই জাহারা থাকেন না? না, এখন এখন লাইভে এসে যদি সব বইলা দিই তাহলে তো সবাই এসে বাসায় চলে আসবে আমার। আমি বর্তমানে আছি জাহারা, ও আচ্ছা আচ্ছা। ফ্রেন্ডের বাসা। কোম্পানিতে ডিউটি করেন নাকি? হুম, ইসকান উজারায় ড্রাইভিং জব। আমার এখানে অনেকেই কল রিকোয়েস্ট পাঠাইছে, হ্যাঁ, দুঃখিত, আমি তো সবার আর তো কলে উঠান যাইবো না। দেখেন আপনার ফারওয়ানির কেউ আছেন আশপাশে? জি, আচ্ছা, স্টেট নাম্বার, আপনার রুম নাম্বার দিলে একদম আয় পর জায়গা আয় গো বিস্তার খাইয়া যাইব, তো সমস্যা কি গেলে? বাসা গেলে সমস্যা? এড়ে খাইয়া আইব পরে। সমস্যাই তো, সবাই যদি এসে পড়ে তো সমস্যা না। কেউ ও, যদি তারপরে বাসায় এটা চলে আসে বাংলাদেশ তাহলে বানাইছে, বলেন। বাংলাদেশ আপনি হয়ে যাইব পরে, সব এক ঠিক জায়গায় আছে। হইবে। সবাই গেলে তো আপনার মেহমান মেহমান আহা ভালো, আপনি নিষেধ করেন কেন? হ্যাঁ, আপুর ঘরে মানে বিজ্ঞান বর্তমান বলে চাউল বলে ডাইল সবাই নাই, এসে পড়বে ইফতারির দাওয়াত খাইতে, ঠিক আছে? আর তরকারির দাম বেশি না? বেশি পেঁয়াজের তো। যে দাম, পেঁয়াজের যে দাম, যে যে পেঁয়াজ নিয়ে আইতে পারবেন, হ্যাঁ হ্যাঁ ভাই, আসে বাসায় আসে পড়েন। এই শুধু পেঁয়াজ কেন, তরমুজ, তারপরে আপেল, কমলা, এগুলা নিয়ে আসবেন। আবার তরমুজ খাইতে মন চাইলো, দাম বেশি দেখা। আর জিজা চলে যাবেন, জিজাজ। জিজাজ? মাই হ্যাপি হুম, দিদাজ। লেশ মাই এবি পালাতা আনা হ্যাপি হাব্বা জিজাজ, দেশি, দেশি। পালাতা হাব্বা জিজাজ ভাইরা দেশি। কি আরবি কইলেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা কি আরবি কইলেন নাকি, বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, আরবি বলছি। ও, মুরগির কথা কইছেন না? হ্যাঁ হ্যাঁ, না মুরগা। আপনি আরবি বোঝেন না? না আমি যেদি আহ, আবার এটা কিরকম কইলেন? এটা আরবিতে কিরকম কইলেন আমি যদি। ভাই সমস্যা নাই, নতুন আইলে থাকতে খালি এটাই থাকতে ঠিক শিখায়। হয়ে যাইবো। নতুন আইলে শুধু এটাই হুম, শিখায়। হ্যাঁ, আর আমরা তো যখন নতুন আসছি তখন মুখের দিকে তাকায় থাকছি আরবিয়ানদের কি বলে, আবল তাবল। হুম, তারপর আবার তখন মানে আবল তাবলই মনে হয়েছে।
তারপরে নতুন আইলে কেউ আত্মীয় স্বজন থাকলে শুধু হুম। কইতো যদি শিখায় না ভাই, পুলিশে আত্মীয় স্বজন করছে, কিন্তু কে কারে শিখায়? যার যার মরামরি না শেষে দেয়, ঠিক আছে? সবাই যার যার কাছে ব্যস্ত, কেউ কারে শিখায় না। ঠিক শিখায় না, ঠিক আছে, কিন্তু নতুন আইলে শুধু এইটাই বলে, যদি কেউ জিজ্ঞাসা করে হ্যাঁ, পুলিশে ধরে আনা তাহলে আনা কইবে যে আমার যদি হুম, আনা যেতে। ওইটাই খালি শিখছি। হ্যাঁ, ওইটাই খালি শিখছি। আচ্ছা শোনেন, আরবি কথা কইতে মনে পড়ছে একটা কথা। আপু কতদিন ধরে আসলে কইতে পারতাছি না। আমি অনেক বছর হয়ে গেছে আল্লাহ শুকর, আরবি হ্যাঁ আমি পুরাই কম বেশ জানি। কিন্তু আমি আগে কাতারে আছিলাম, তো কাতার থেকে এবার কুয়েটে আইছি আর কি। হ্যাঁ এ, আমার একটা মানে প্রথমে যখন কুয়েটে আইছিলাম আমার বাদে আমারে যখন আমি মানে অর্ডার লিয়ে যাইতো, নিয়ে আনলে আমার কয় কি কোন সময় মানে মাইয়াগুলা বেডিগুলা বাইর হয় না, তো দরজার সামনে থইবার লাগে আমার, বুঝছেন না? হুম। তো কাতারে কয় একরকম, হেনে কয় আর এক রকম। আমার একদিন কয় কি খালি হ্যান্ডেল বাপ রাখতাম। আমি কইলাম চলো এত বড় সামান এটা আমি দরজার হ্যান্ডেলের মধ্যে কিরকম লাগে লটকে রাখবো কো? বাদে কয় আমার খালি রাখতাম হ্যান্ডেল। আমি বললাম এত বড় সামানটা আমি কিরকম হ্যান্ডেল লটকে রাখবো? আর বাদে করলাম ওকে খালাস সামনে রাখতাম। বাদে আমি তো দিছি রাইট ক্যাডের মাঝে বেটাই বেরিয়ে দিনে দিছে হ্যান্ডেল মুড়াই দিয়ে খুলে পড়ে গেছে তলে, পুরো সব ফাইটে উঠে গেছে। আর বাদে আমার আবার ফোন লাগাইছে, লাগাইয়া কয় প্লিজ রাখ মিন্নি না। আমি কইলাম তুই আমার কইয়া দিলি হ্যান্ডেল লাগাই রাখবার লাগে, আমি হ্যান্ডেল লাগাই রাখছি, পুড়ে গেছে না, আমার দোষ নেই। কই তাফি মুখ মাফি কুল্লু কালাম এনতে আরো ফেরি লিশ মাফি হ্যান্ডেল মাফি মালুম, হ্যান্ডেল মানে দরজার সামনে রাখা, দরজার সামনে রাখবার লাগে কইছে, আর আমি হ্যান্ডেল লটকে রেখে দিয়েছিলাম। মনে বলছে বাপ গিদ্দা ম্যানজেল। না না, হ্যান্ডেল মানে হ্যান্ডেল বাপ গিদ্দার হ্যান্ডেল রাখবার লাগে, দরজার সামনে রাখবার লাগে, এটা কয়। বাদে আমি কইছি আমার কয় তুই কিরকম হিন্দি আরবি কস, তুই আরবি তো ভালোই কস। বাদে আমি কইলাম না আমি আগে কাতার আসলাম সেই হিসাবে একটু আরবি কই। কই এই ভাষা আর এই ভাষা বেশ কম আছে, যেরকম এই যে বরিশাইলা চিটাঙ্গি যেরকম আছে না, এই এরকমই ভাষা এটা। না ভাই অমনে কইেন না, পরে আবার লাইভে আর থাকলে আমারে আবার আমারে একজন এক কুয়েতি বলছে চাবি আনার জন্য, চাবি তো বলে মুফতা। এখন মুক্তা। আমি মুফতা ভুলে গেছি, গা আবল তাবল কি জানি আরেকটা কইতাছি। এটার কেউ বুঝে না, তোর চাবি আর খুঁজে পাই না। আপনি মনে এরকমই করছিলেন নতুন নতুন আসলে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। আর আর একদম প্রথম যখন আমি আইছি, আমি তো 2008-এ আইছিলাম কাতারে, বুঝছেন না? প্রথম যেদিন আইছি না, বাদে আমার একদিন আমি আরবির ঘরে আইছিলাম। বাদে আমার একদিন কইলো কি হাদা তুক মালানা সাইয়ারা রাখা, এই যে পাঞ্জাবি গুলো আছে না, হুম, ওগর পাঞ্জাবি গুলো ওর গাড়ির মধ্যে নিয়ে রাখবার লাগে কইছে। আর আমি কি করছি আমি তো জানি না, আমি আমার কইছে হাদা মালানা সাইয়ারা রাখা। আমি খারইয়ার ওই টুকরাটা লইয়া মৌলানা আর পাই না, কই কোনটা মৌলানা আইব আর দিয়া দিমু মেসা মুসা পাইলে। এত কইছে মৌলানা আমার রাখবার লাগিয়া, তো আমি কইলাম সব, আমি তো টুকরা লিয়ে খার রইছি, মৌলানা পাইলে দিয়া দিমু রে। এমন সময় আইছে পাকিস্তানি একটা দিয়ে দিছি সব দিয়ে রেখে। বাদে আমার কইলাইছে আইয়া কয় ওইন হাদা, আমার কয় ওইন হাদা, আমি কইছি সব দিয়া দিছি, মৌলানা কইছো মৌলানা দিয়া দিছি এটি আমি। আর তো বেটা পুরা রাগ উঠে গেছে বেটা। আপনি তো মৌলানা দিয়ে দিছেন। আমি এক কুইতির লগে গেছি জামিয়ায়, আমার কইতেছে বাবা জি বাকেট বাকেট, আমি মনে করছি এই যে কলের বাকেট আছে না, ওই বাকেট বুঝি, বুঝলেন? পরে খুঁজতাছি, পাই না, পরে কইতেছে বাবা বালতি বালতি, পরে ওই নিজেই কইতেছে বাংলায় বালতি। আমি কই যাক, না বুঝছো ভালো হইছে। ও বাকেট বাকেট, হুম। এর জ্বালা এডি। এখন তো আল্লাহ শুকর অসুবিধা নাই, সবে কম বেশ কইতে পারি, এখন আর টেনশন নাই। গেলাম আবার একটা আরবিতে গালি আছে না কি জানি, ক্লিজেক। কারণ আমি এক কুইতি মহিলারে জিগাই, আমি কই মামা ক্লিজেক মানে কি রে, মানে ইংলিশে কইতাছি যে ক্লিজেক এর মানে কি, মানে কুইতি মহিলা তুই না হাসতে হাসতে শেষ। রথ কি? ওরা তো গালি দেয় ক্লিজেক বললা। মানে আরবিয়ানদের মুখে খালি শুনতাম ক্লিজেক ক্লিজেক, মানে একটুতেই মানে গালি দিত, মানে একজন আরেকজনের গালি দেয় ক্লিজেক বললা। তা আমি তো খালি শুনতাম, বুঝতাম না তোর কি। অনেক কুইতি এক মহিলারে বলছি আমি যে মামা এই মানে ইংলিশে বলছিলাম যে ক্লিজেক মানে কি, মানে এই কথা শুনে তো মহিলা আস্তে আস্তে শেষ। পরে এটা আপনি মানে কি বুঝছিল যে হাউসে? মানে গালি বকা। আপনি কি আপনি হাউসে থাকেন? কেটা? না, হসপিটালে এক মহিলা। কোন না না, হসপিটালে? আপনার কথা বলছি। আপনি কি করেন? হাউস থাকেন নি? কে কে না আমার হাউস, কথা বলছেন? না না, আপুর কথা জিজ্ঞাসা। ও, দেখতেছি। আমি ভাবছি কুয়েতে, বাইরে বলতেছেন। আমাকে না না, বলছেন না বাইরে।
না না, আপনাকে বললাম। না এটা হসপিটালে এক মহিলা আইছিল, চিনে না তো, আর বুঝে না, পরে আমি আর কি কথা বলছি ইংলিশে আর কি, মহিলাটা ইংলিশ পারতো। পরে আর কি আমি জিজ্ঞেস করছি যে মামা ইয়া হইছে, আমি তো নতুন আইছি, তাহলে আপনাদের মুখে শুনি ক্লিজেক ক্লিজেক, ক্লিজেক মানেটা কি? পরে তো মহিলা শুনে আস্তে আস্তে সে যে ক্লিজেক মানে বকা দেয়, গালি। পরে এটা আর কি বুঝাইলো আমারে। কই আপনি